আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটা পরিবেশে চমৎকার জায়গায় আমি আর আনিস কুমার। আমি সাইফাজাত আছি আপনাদের সাথে আজকে আহ, বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য। বন্ধুকে বাসা থেকে ডেকে নিয়ে এসেছি, এখনো ঘুম ঘুম ভাব। বন্ধু মনে মনে হয় কি বলছে আমি বুঝতে পারছি না। তারপরেও বন্ধুর সঙ্গটা আছে, মিস করছিলাম। পরিবারের সঙ্গ ত্যাগ করে আসলে আমি চলে আসছি বন্ধুর সাথে একটু কথা বলার জন্য জিনিসটা। তো আজকে আমরা আসলে কোন টপিকে কথা বলবো ওটা নিয়ে একটু ভাবছিলাম। বন্ধু একটু করে শুরু করছিল যে আসলে আমরা মানুষ বাড়ছে, পৃথিবীতে জনসংখ্যা জনসংখ্যা বাড়ছে, বাড়ছে। পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে না, মানুষের সংখ্যা দিন দিন কমছে। এখন আমার এই কথাটা শুনে অনেকে হয়তো ভাববে কি জনসংখ্যা আর মানুষের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, যাদের ভিতরে বিবেক আছে তারা হচ্ছে মানুষ, আর যাদের ভিতরে বিবেক নেই অর্থাৎ বিবেকহীন মানুষ তারা হচ্ছে জনসংখ্যা। ঠিক আছে, এখন অনেকে আবার প্রশ্ন করতে পারে জনসংখ্যার মানুষের পার্থক্য, এইটাই বলে দিলাম জনসংখ্যা আর মানুষের মধ্যে পার্থক্যটা কি। এটা আসলে একটু আমরা ডেপথে যাই, বন্ধুর সাথে আমি একটু যোগ করি। সেটা হচ্ছে আসলে এখন যে পরিস্থিতি আমরা পার করছি আমাদের সময় বাংলাদেশে, আসলে যেসব যা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি মানুষের মধ্যে, আমরা হানাহানি রাহাজানি যেসব বিষয়গুলো আসলে উদ্বেগজনক ব্যাপারটা, যেটা আমরা আমাদের দেশের সাথে আমাদের বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি আদিকাল থেকে আমরা যে আতিথ্যপরায়ণ একটা জাতি, সহানুভূতিশীল জাতি, পৃথিবীর যে কোনো দুর্যোগে, যে পৃথিবীর যে কোনো সময়ের যেসব বিষয় থাকে, আমরা বাঙালিরা আসলে সবসময় আমাদের নিজেদের তো আমরা করেছি এবং বিশ্বের যে কোনো দুর্যোগে আমরা কিন্তু পাশে দাঁড়িয়েছি। যাই হোক, আমরা যে কথাটা বলছিলাম আসলে আমাদের যে ইতিহাস ঐতিহ্য, যেসব বিষয়ে আমরা আসলে পৃথিবীর মানুষ বাঙালিকে, বাংলাদেশেদের, আমাদের এই এলাকার মানুষদেরকে আসলে অন্যভাবে দেখে। সে হচ্ছে আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, আমাদের মানবিকতা। আচ্ছা, কেমন জানি এটা লোপ পাচ্ছে দিন দিন। আমরা চাই আমাদের সে হারানো গৌরব ফিরে আসুক। আমরা চাই আমাদের মধ্যে আবার বিব্রত যাক হোক। আমরা হিংসা বিদ্বেষ থেকে একটু দূরে থাকি। আমরা থাকবে, কিন্তু কথা হচ্ছে আমরা আসলে এটা মানবিকতার কাজ পর্যায়ে পড়ে না আর কি, যদি আমরা হিংসাটাকে তবে আমরা রাগ, ক্ষোভ, ঘৃণা, এই এরপরে হিংসা এইসব থেকে যদি আমরা দূরে থাকতে পারি বা এগুলি যদি আমরা মনের ভিতরে না রাখি বা মন থেকে বের করে দিতে পারি, রাগ, ক্ষোভ, ঘৃণা এইসব না থাকলে একটা মানুষ চিরসুখী বলা যায়, সুখী হতে পারবে একটা মানুষ। কারণ রাগ জিনিসটা খুব ক্ষতি করে, মনের ভিতরে যে ক্ষোভ, ক্রোধ, এই জিনিসটা মারাত্মক ক্ষতি করে। তো আমি আজকের বর্তমান তরুণ সমাজকে বলবো যে তোমরা ভিতরে রাগ ক্ষোভটা রাখবে না কখনো। ক্ষোভ, ক্রোধ জিনিসটা খুব খারাপ, ঘৃণা অবশ্যই খারাপ, হিংসা জিনিস